তো সবাইকে আসসালামু আলাইকুম। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের আজকে আছি আমরা লক্ষ্মীপুর জেলা, আর এটা হলো ইরফান ভাইয়ের 12তম জেলা। আজকে আমরা লক্ষ্মীপুর জেলাটা পুরাটা ইরফান ভাইকে নিয়ে ঘুরবো এবং লক্ষ্মীপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবো। তো সবাই আমাদের সাথেই থাক। লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জেলা। এটি আগে বৃহত্তম নোয়াখালী জেলার অংশ ছিল। 1984 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় উন্নীত হয়। মেঘনা নদীর তীরবর্তী এই অঞ্চল প্রাচীনকাল থেকে কৃষি, বাণিজ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। এখানে গ্রামীণ সংস্কৃতি, লোকসঙ্গীত, নৌকা বাইচ এবং ঐতিহ্যবাহী মেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিকভাবে এই অঞ্চল বিভিন্ন জমিদার পরিবার ও নদী কেন্দ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিযুদ্ধের সময়ও লক্ষ্মীপুর মানুষ সাহসিকতার পরিচয় দেন। এই জেলাটি চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত। লক্ষ্মীপুর জেলার আয়তন 1455 বর্গ কিলোমিটার। লক্ষ্মীপুর জেলা 5টি থানা নিয়ে গঠিত। লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগর। লক্ষ্মীপুরে অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ধান, ডাল, নারিকেল, সুপারি এখানে বেশি উৎপাদিত হয়। নদী ভিত্তিক মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ ঐতিহ্য, ধর্ম সম্প্রভৃত ও লোক সংস্কৃতি লক্ষ্মীপুরকে একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে গড়ে তুলেছে। মেঘনা নদীর তীরে অবস্থিত আলেকজান্ডার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য, নদী ভাঙ্গন, গড়াচড়া ভূমি, নদী কেন্দ্রিক জীবনযাত্রা এই এলাকার প্রধান বৈশিষ্ট্য। বিস্তীর্ণ মেঘনার জলরাশি, সূর্য অস্তের মনোরম দৃশ্য এবং শীতকালে অতিথি পাখির আগমন আলেকজান্ডারকে গড়ে তোলে দৃষ্টিনন্দন। ঐতিহাসিকভাবে এই অঞ্চল নদীপথের বাণিজ্য ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এক সময় নদীপথই ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। মাছ ধরা, নৌযান নির্মাণ এবং কৃষিকাজ এখানকার মানুষের প্রাচীন পেশা। নদী ভাঙ্গন ও জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে গড়ে উঠেছে এখানকার জনজীবন ও সংস্কৃতি। সব মিলিয়ে মেঘনা নদীর তীরে আলেকজান্ডার ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্র, যা লক্ষ্মীপুর জেলার গর্ব এবং ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় এক স্থান।